হে বন্ধু, আপনি হচ্ছেন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। আপনার পরে কোনো প্রকারের নবী কিংবা রাসূল এই পৃথিবীর জমিনে অবশ্যই অবশ্যই আসবে না। সেই নবীর উম্মত বানিয়েছেন আল্লাহ রব্বুল পাক আলামিন। সেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীদের থেকে অসংখ্য নবী রাসূল আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, মালিক আমাদেরকে নবী বানাইছো, নবুয়ত দিয়েছো, অসংখ্য অসংখ্য তোমার দরবারে শুকরিয়া। এর চাইতে বেশি শুকরিয়া আদায় করতে পারতাম যদি আখিরি জবানার নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠাইতা। বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূলরা যেই জায়গায় আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য, সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইছেন। উই হ্যাভ নট রিকোয়েস্ট টু আল্লাহ। আমরা আল্লাহর কাছে কোনো রিকোয়েস্ট করছি? কোনো দরখাস্ত করি নাই, কোনো রিকোয়েস্ট করি নাই। তারপর আল্লাহ রব্বুল পাক আলামিন আপনাদেরকে আমাদেরকে যাচাই করে বাছাই করে সেই নবীর উম্মত বানিয়েছেন। একবার আল্লাহ রব্বুল পাক আলামিনের দরবারে শুকরিয়া তান বলি উচ্চ আওয়াজে আল্লাহু আকবার। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর উপর আল্লাহ রব্বুল পাক আলামিন একটি কোরআন নাজিল করেছেন। কি কোরআন? আল্লাহ বলেছেন দিস ইজ বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ প্রথমে বলেছেন জালিকাল কিতাব, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অন্যান্য নবী রাসূলের প্রতি তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন রদ হয়ে গিয়েছে যখন আল্লাহ রব্বুল পাক আলামিন এমন একটা কোরআন পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনটাকে যদি আপনি আমি আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে দুনিয়াতেও সাকসেস হবে এবং আখিরাতেও সাকসেস হবে। বলুন না আলহামদুলিল্লাহ। তো আমরা এই কোরআনকে আঁকড়ে ধরতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এই কোরআনকে যদি আঁকড়ে ধরতে চাইতে হয় তাহলে এই কোরআনের আলেম ঘরে ঘরে বানানোর প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। আমি পবিত্র কোরআনুল কারীমের থেকে ছোট্ট একটি সূরা সময়ের আলোকে আমি তেলাওয়াত করেছি। এই ছোট্ট একটি সূরা, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। নাম কি? সবাই বলুন, নাম কি? সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার অবতীর্ণ হয়েছে মাক্কি। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত প্রকার সূরা নাজিল হয়েছে 114টি সূরার মধ্যে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। এই সূরাতুল কাউসার একবারে ছোট্ট একটি আয়াত, ছোট্ট একটি সূরা। প্রথমে আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উই হ্যাভ গ্র্যান্টেড আল কাউসার। হে রাসূল, আমি আপনাকে নিশ্চয়ই নিশ্চয়ই কাউসার দান করেছি। 2 নম্বর আয়াতে বলেছেন ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার, সো প্রে ইউর লর্ড এন্ড স্যাক্রিফাইস। আল্লাহ বলেছেন যেহেতু আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি সেহেতু ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়েন এবং কি আপনার প্রতিপালকের জন্য কোরবানি দেন। 3 নম্বর আয়াতে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনাকে যারা নির্বংশ বলেছেন তারাই মূলত নির্বংশ। এই হচ্ছে ছোট্ট সূরাটির সার্বিক তর্জমা। এই সূরাটি নাজিল হওয়ার কারণটাই আপনাদের সম্মুখে আমি ইনশাআল্লাহ বিস্তারিত সময়ের আলোকে আলোচনা করব। এই সূরার প্রথমে আল্লাহ বলেছেন ইন্না। আল্লাহ রব্বুল পাক আলামিন ইন্না দিয়ে বুঝিয়ে দিয়েছেন নিশ্চয়ই নিশ্চয়ই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারটা কি? বিভিন্ন মুফাসসিরগণ বলেছেন কাউসার শব্দটি কাউসারাত থেকে এসেছে। কাসরাত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল পাক আলামিন যত প্রকার আল্লাহ রাসূলকে যত প্রকার সাহায্য করেছেন, যত প্রকার নিয়ামত দিয়েছেন সবটুকুই বলা হয় কাউসার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মুফাসসির বলেছেন কাউসার কি? এই সূরাটি নাজিল হওয়ার কারণটা হচ্ছে আমার নবীজির 4টা সন্তান ছিল। 4টা সন্তানের নাম হচ্ছে কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। এমন করে 4টা সন্তান ছিল। 4টা সন্তানের মধ্যে আল্লাহ রব্বুল পাক আলামিন একটা সন্তানকে জীবিত রাখেন নাই। তারা বালেগ হওয়ার পূর্বে আল্লাহ রব্বুল পাক আলামিন তাদেরকে পৃথিবীর জমিন থেকে নিয়ে গিয়েছেন। আমার নবীজির 4টা সন্তানকে যখন পৃথিবীর জমিন থেকে যখন নিয়ে গেলেন, আমার নবীর মনটা ততটা খারাপ ছিল না। কিন্তু মক্কার কাফেরের মধ্যে একজনের কাফেরের নাম হচ্ছে আস ইবনে ওয়াইল। নাম কি? আস ইবনে ওয়াইল। মক্কার মধ্যে একটা গুজব ছড়াতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিপালক তার প্রতি জুলুম করেছে, তার প্রতিপালক তার উপর অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট? তার 4টি সন্তান ছিল। 4টি সন্তানের মধ্যে একটা সন্তানকে জীবিত রাখেন নাই আল্লাহ রব্বুল পাক আলামিন। আচ্ছা বলুন তো, আমার আল্লাহ রব্বুল পাক আলামিন যেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা সন্তানকে পৃথিবীর জমিন থেকে নিয়ে গিয়েছেন, এটার একটা কারণ আছে না নাই?
আছে নাই? আল্লাহ বলেছেন যে পূর্বে নবীদের মধ্যে দেখেছেন নবীদের সন্তান নবী হয়েছে না? আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু করে ওনার সন্তানেরা নবী হয়েছে, কিন্তু আমার নবীকে আল্লাহ বলেছেন খাতামান নবী। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ নট ফাদার অফ এনি ম্যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো প্রাপ্ত পুরুষের পিতা নয়। রিদার হি ইজ মেসেঞ্জার অফ আল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং লাস্ট প্রফেট। নো প্রফেট কাম উইল আফটার হিম, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তারপরে কোনো প্রকার নবী পৃথিবীর জমিনে আসবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সন্তানকে নিয়ে যাওয়ার একটাই কারণ, পৃথিবীর জমিনের মধ্যে নবীর পরে যেন কেউ নবী না দাবি করতে পারে আমার নবী যে শেষ নবী, এটার প্রমাণ দেওয়ার জন্য আমার নবীর চারটা ছেলে সন্তানকে আল্লাহ রব্বুল পাক আলামিন পৃথিবীর জমিন থেকে নিয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই যে রটাতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নির্বংশ। ওই আস ইবনে ওয়াইল পুরা মক্কার মধ্যে ঘুরে ঘুরে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ। সে যে ধর্মের অনুসরণ করতেছে সে যদি মারা যায় তারপরে তার ধর্মকে টিকিয়ে রাখার জন্য তার কোনো সন্তান থাকবে না, এই জন্য তাকে নির্বংশ বলে আমার নবীকে গালাগালি করছে। এই খবরটা আস্তে আস্তে আমার কামলিওয়ালা নবীর কান মুবারক পর্যন্ত যখন আসলো, আমার মায়ার নবীজি দুঃখ ভরা বেদনা নিয়ে বেদনা নিয়ে বসেছিল আমির সামনে শত শত সাহাবীরা। আমার নবীর মনটা এমনভাবে খারাপ হয়ে গেল, নবীকে যখন তারা নির্বংশ বলল নবীর মনটা এমন খারাপ। আচ্ছা বলুন তো, যেই জায়গায় নবীর মন খারাপ সেই জায়গায় আমার আল্লাহ কি খুশি থাকতে পারেনি? আল্লাহ বলেছেন বন্ধু, আপনাকে আমি আল্লাহ খুশি করানোর জন্য পৃথিবীর অন্যান্য নবী রাসূলরা আমি আল্লাহকে খুশি করাইতে চাই, কিন্তু আমি আল্লাহ রব্বুল পাক আলামিন আপনি নবীকে খুশি করাইতে চাই। বলুন না সুবহানাল্লাহ। যেই নবীকে খুশি করানোর জন্য আল্লাহ এত পাগল মেরাজের রজনীতে আমার নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন, সেই রহমাতুল লিল আলামিনের মনটা যখন খারাপ, কুল কায়নাতের সব কিছু মনটা খারাপ, শত শত সাহাবীদেরকে নিয়ে আমার নবী মজলিসের মধ্যে বসা, আমার নবীর মন খারাপ দেখে কোনো সাহাবী কথা বলার সাহস পায় না। নবীর চক্ষু মুবারক থেকে যখন মিটি মিটি পানি পড়তেছে, নবীর বেদনায় সাহাবীরা কাঁদতেছে, নবীর বেদনায় সাহাবীরা বেদনা হয়ে গেছে, নবীর কান্নায় সাহাবীরাও কান্নাতে পড়ে গেছে। হঠাৎ করে কামলিওয়ালা মায়ার নবীর মনটা যখন খারাপ, আল্লাহ রব্বুল পাক আলামিন ডাক দেখো জিবরাইল আমার বন্ধুরে একটা সুসংবাদ দিয়ে আসো। সেই সুসংবাদটা আমার নবীর কামলাওয়ালা দরবারে জিবরাইল আলাইহিস সালাম যখন আসলো, জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে যখন আসছে, আমার নবীর মনটা বেজারে নিয়ে বসেছিল। হঠাৎ করে আমার নবী একটা মুচকি হাসি দিল। বলুন না সুবহানাল্লাহ। মায়ার নবী যখন মুচকি হাসি দিল, সাহাবীরা শত শত সাহাবীরা ওই নবীর মুচকি হাসি দেওয়ার মধ্যে সাহাবীরা মুচকি হাসি দিয়া ডাক দিয়া কয়, একজন সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি আপনার কদম মুবারকের মধ্যে আমার মা বাবা কোরবানি। আমরা দেখেছি অনেকক্ষণ ধরে আপনি নবীর মনটা খারাপ ছিল, হঠাৎ করে আপনি কেন মুচকি হাসি দিলেন না? বলুন না সুবহানাল্লাহ। সাহাবী যখন এই প্রশ্ন করছে, মায়ের নবী ডাক দিয়ে কো সাহাবীরা, সাহাবীরে সাহাবী, এই পূর্বের মুহূর্তে আমি মনটা খারাপ ছিল, এই মুহূর্তে আমি নবীর মনটা আমার আল্লাহ রব্বুল পাক আলামিন খুশি করে দিয়েছেন। আল্লাহ রব্বুল পাক আলামিন আমার উপরে একটা সূরা নাজিল করেছেন, সেই সূরাটার নাম হচ্ছে আল কাউসার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটা সাহাবীদেরকে শোনাইলেন। সাহাবীদেরকে শোনানোর পরে নবীজি বলছেন হাল তাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো এই কাউসারটা কি? সাহাবীরা ডাক দেয়া কয় আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বলেছেন হুয়া নাহরুন ফিল জান্নাহ, এই হাউজে কাউসারটা হচ্ছে জান্নাতের একটি নদী। বলুন না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানিগুলা এত মিষ্টি হবে, মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী
নবীজি আমার বলছেন এই কাউসার আল্লাহ রব্বুল পাক আলামিন আমাকে দান করেছেন। এই হাউজে কাউসার যে আমার নবীকে আল্লাহ রব্বুল পাক আলামিন দান করেছেন, এই হাউজে কাউসার দিয়ে কি হবে? হাশরের ময়দানে যখন সূর্যটা এত নিকটে চলে আসবে, উম্মতগুলা যখন পানির পিপাসায় কাতরাতে থাকবে, উম্মতেরা যখন পানির জন্য পাগল পারা হয়ে যাবে, নবীজি আমার সেই সময়ের মধ্যে আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করবে। বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার আব্বুরা, এই জন্য আল্লাহ রব্বুল পাক আলামিন হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসারটা কেমন? নবীজি আমার বলেছেন হাউজে কাউসারের পেয়ালাগুলো এমন হবে, আকাশের মধ্যে যতগুলা তারকা আছে, আকাশের মধ্যে যতগুলা তারকা আছে এর চাইতে 1000 গুণ বেশি হচ্ছে হাউজে কাউসারের পাত্রগুলা। বলুন না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি যদি কোনো উম্মত একবার যদি পান করে, কিয়ামত পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না। বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, এ পানির পিপাসা আর কিয়ামত পর্যন্ত লাগবে না। এই আমরা এই হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এই রব্বুল পাক আলামিন বলেছেন এই হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ বলেছেন ইনডিড উই হ্যাভ গ্র্যান্টেড আল কাউসার, নিশ্চয়ই যেন আমি আপনাকে কাউসার দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর বিনিময়ে আপনার কাছে আমি দুইটা জিনিস চাই। কয়টা জিনিস? প্রথম আয়াতে বলেছে আমি আপনাকে কাউসার দান করেছি, দ্বিতীয় আয়াতে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সো প্রে ইউর লর্ড, আপনার রবের জন্য আপনার নামাজ পড়ুন এবং স্যাক্রিফাইস আপনার রবের জন্য আপনি কোরবানি করুন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? আরো জোরে বলুন, নামাজ পড়তে হবে কার জন্য? এক নম্বরে বলেছেন হাউজে কাউসারের পানি যারা পান করতে পারবে সেই সমস্ত মানুষগুলা হাউজে কাউসারের পানি পান করতে পারবে। এক নম্বরে যারা হচ্ছে নামাজ পড়বে। আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে যদি আমরা হাউজে কাউসারের পানি যদি পান করার ইচ্ছা থাকতো, আজকে জুম্মার দিনে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবারের সঙ্গে সঙ্গে এই নোয়াপাড়া দক্ষিণ পাড়ার মানুষগুলা মসজিদে আসার কথা ছিল। কথা বলুন ঠিক কিনা? যদি নোয়াপাড়ার সমস্ত মানুষগুলা যদি মসজিদের মধ্যে আসতো, এই মসজিদের 1 তলা 2 তলার মধ্যে মনো জায়গা দেওয়া যাইতো না, তাহলে আল্লাহ রব্বুল পাক আলামিন বলেছেন এই হাশরের ময়দানে যারা পানি পিপাসা পান করবে, যারা হাউজে কাউসার পান করবে, এদের মধ্যে প্রথম নাম্বার কাতার হচ্ছে এর করতে হবে নামাজ। কি নামাজ? 2 নম্বরে বলেছেন ওয়ানহার, নাহার মানে হচ্ছে এই অনহার শব্দের মানে এটার অর্থ বোঝাচ্ছে আল্লাহ রাব্বুল পাক আলামিন আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। আচ্ছা বলুন তো আল্লাহর রাস্তায় কি শুধু গরু কোরবানি কে বলে? আল্লাহর রাস্তায় শুধু গরু কোরবান দেওয়াটাকে নহর বলে নাই? গরু কোরবান দেওয়াটাকে শুধু আল্লাহ রাব্বুল পাক আলামিন কোরবান বলেন নাই। কোরবানের শাব্দিক তরজমা হচ্ছে আল্লাহ রাস্তার মধ্যে সময়ের মধ্যে আপনার আর্থিক অনুযায়ী আল্লাহ রাস্তার মধ্যে দান করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এই 2টা জিনিস করতে হবে। 1 নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে, 2 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় দান করতে হবে। 3 নম্বর বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটার এই আয়াতটার উপরেই এই সূরাটা নাযিল হয়েছে। এই আয়াতটা কি বলছে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলেছেন, যারা আপনাকে নির্বংশ বলেছেন, যারা আপনাকে গালাগালি করেছেন, মূলত সেই হচ্ছে নির্বংশ। বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা এখানে একটা আকীদা পোষণ করেন, দেখেন কি চমৎকার কাহিনী। যদিও সূরাটা একটু ছোট, কিন্তু এই সূরাটার মধ্যে আল্লাহ অনেক সুন্দর সুন্দর কাহিনী লিখেছেন। অন্যান্য নবী রাসূলকে যখন তার উম্মতেরা গালাগালি করতো তখন ওই নবীরাই উত্তর দিত, কিন্তু আমার নবী এমন একজন নবী, এই নবীকে যখন কাফের বেঈমান মুশরিকরা গালাগালি করেছে, নির্বংশ বলেছে, আমার নবী উত্তর দেয় না, আমার আল্লাহ স্বয়ং উত্তর দেয়। বলুন না সুবহানাল্লাহ। যে নবীর আল্লাহ অন্যান্য নবী রাসূলকে আল্লাহ উত্তর দেয় নাই, কিন্তু আমার নবীকে আপনার নবীকে স্বয়ং আল্লাহ রাব্বুল পাক আলামিন উত্তর দেয়। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীটা কি দামি না কম দামি? কেমন দামি? আল্লাহ রাব্বুল পাক আলামিন যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, কেউ সবাই বলবে নাফসি 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 নাফসি, কেউ উম্মতি উম্মতি করার সাহস পাবে না। সবাই অন্যান্য নবী রাসূল 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর শুধু বলবে নাফসি নাফসি নাফসি। হঠাৎ করে এতগুলা মানুষের মধ্যে একজন বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। মানুষগুলো চিৎকার করে ওদিকে চায়, কিরে এত মানুষের মধ্যে সবাই নাফসি নাফসি বলতেছে, এটা কে?
যে শুধু তার উম্মতের চিন্তা করতেছে, সেই নবীটা আর অন্য কেউ নয়, সেই নবীটা হচ্ছে আপনার আমার নবী। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল পাক আলামিন আমাদেরকে আপনাকে এমন নবীর উম্মত বানিয়েছে, আল্লাহু আকবার। আমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে সিজদা দেই, আমাদের সেই শুকরিয়া আদায় হবে না। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য প্রথমত লাগবে আমাদের নামাজ, 2 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল পাক আলামিন বলেছেন, যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই মূলত নির্বংশ।